বর্ষাজে বাড়ি থেকে বের হলেন এক স্বামী, কিন্তু বিয়ের আসরে যাওয়ার আগে গাড়ি থামল কবরস্থানের সামনে। পাশে ছোট্ট মেয়ে, চোখে অশ্রু, বুকে পুরনো এক ভালোবাসার ভার। এই দৃশ্য দেখে লক্ষ মানুষ কেঁদেছে। আজ আমরা কথা বলবো সেই ভালোবাসার কথা, যাকে আমাদের সমাজ এখনো ঠাট্টার চোখে দেখে। কুমিল্লার সদর উপজেলার বালুতুপা এলাকার রিয়াদ 2017 সালে বিয়ে করেছিলেন। প্রায় 6 বছরের সংসার। তারপর 2023 সালে ক্যান্সারে কেড়ে নিল তাঁর স্ত্রীকে। দীর্ঘ একাকিত্বের পর পরিবারের সিদ্ধান্তে রাজি হলেন দ্বিতীয় বিয়েতে। কিন্তু নতুন জীবনে পা রাখার আগে বর্ষাজেই চলে গেলেন প্রথম স্ত্রীর কবরে। নীরবে দাঁড়িয়ে রইলেন, দোয়া করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। আমাদের সমাজে আজব এক নিয়ম আছে, স্ত্রীকে ভালোবাসলে লোকে হাসে, মমতা দেখালে দুর্বল বলে, যেন স্ত্রী প্রেম কোনো লজ্জার বিষয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি নিজে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরও বছরের পর বছর তাকে স্মরণ করতেন, কৃতজ্ঞতা জানাতেন, দোয়া করতেন। এটা দুর্বলতা নয়, এটাই নবীজির আদর্শ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাক কি করে? ঢাকে, রক্ষা করে, সৌন্দর্য দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই। এটা শুধু সামাজিক চুক্তি নয়, এটা ইবাদত, এটা আমানত। হালাল ভালোবাসা কখনো লজ্জার নয়। এই ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন। আল্লাহ আমাদের সকলকে উত্তম স্বামী, উত্তম স্ত্রী হওয়ার তৌফিক দিন। আমিন।